ও মাই গড, নাইস একটা ভিউ। একটা গাড়ির ভিতরে দেখেন কতগুলো হ্যামলেট, একটা আশ্চর্যজনক। সবাই মনে হয় এই যে কাঠের সাক্ষ্য, এটার ভিতর দিয়ে বাইক চালিয়ে এভাবে আসতে হবে। হাই, আমরা এখন কোথায়? আমরা এখন পাহাড়ে। ও মাই গড, কি সুন্দর একটা ভিউ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিনোদন ট্রাভেলসে সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর আমরা একটা ছোটখাটো একটা ট্যুরে বের হয়েছি। তো আরো সকালে বের হয়েছি, কিন্তু আসলে আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন ছিল দেখে আপনাদেরকে আসলে এটা দেখাই নাই। তো এখন আমরা আছি মাঝামাঝি। তো আমরা আমাদের এবারকার ভিজিট হয়েছে যায় টাঙ্গুয়ার হাওর। তো আমরা টাঙ্গুয়ার হাওর এবার যাচ্ছি বাইকে, আর বাইক দিয়ে বিকল্প রাস্তায় কিভাবে টাঙ্গুয়ার হাওর যেতে পারেন তার একটা সুন্দর ধারণা আমি দিব। আর এবারকার আমাদের ট্যুরে কিছু নতুন মেম্বার অ্যাড হয়েছে। তো আসুন আমরা এই মেম্বারদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, তারপরে আমরা আবার রওনা হব ট্রেকের ঘাটের উদ্দেশ্যে টাঙ্গুয়ার হাওর। এই হয়েছে আমাদের টিম। এবারকার টিমে আমাদের কিছু নতুন ভাই অ্যাড হয়েছে। তো ভাইদের এক এক করে পরিচয় করে দিব। ভাই, আপনার নাম বলবেন? নয়ন শিকদার। নয়ন ভাই। মোহাম্মদ মাসুম ভাই। আর এটা হচ্ছে আমাদের জাতির মামা, এর আগে ভিডিওতে আরো বেশ কয়েকবার দেখেছেন, সবাই চিনে। এই হচ্ছে রাজীব ভাই। আছে সাথে আরেকজন নতুন টিম মেম্বার মনির ভাই। আর আমাদের সবচাইতে এক্সপেরিয়েন্স লোক, আমাদের ট্যুরের সব সময় আমাদের সফর সঙ্গী হয়ে থাকে, সে হচ্ছে ইমরান ভাই। তো ইনশাল্লাহ এবারকার ট্যুরটা অনেক মজা হবে। কিভাবে আমরা টাঙ্গুয়ার হাওরে বাইক ট্যুরে বিকল্প রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব তার সুন্দর একটি ধারণা দিব। তো ইনশাল্লাহ আমরা এখন রওনা হব, আমাদের পথ এখন অনেক দূর বাকি। একটা গাড়ির ভিতরে দেখেন কতগুলো হ্যামলেট, একটা আশ্চর্যজনক। সবাই মনে হয় এটারে মনে করেন যে একটা কি জানি কয় না, মালবাহী কোন একটা গাড়ির মতো করে সবাই আর কি এটার ভিতরে হেলমেট গুলা রাখছে। তো অনেক দিন হয়েছে আসলে বাইক নিয়ে কোথাও ওইভাবে ট্যুর দেওয়া হচ্ছে না। তো এবার আমাদের টাঙ্গুয়ার হাওরের সফর সঙ্গী হিসেবে আমাদের সাথে যাচ্ছে 5টা বাইক। 2 দিন 1 রাতের একটা প্ল্যান করলাম যে আমরা এবার বিকল্প রাস্তায় টাঙ্গুয়ার হাওর যাব, তাও আবার বাইক নিয়ে। আসলে মূলত সবাই টাঙ্গুয়ার হাওরে আসে বর্ষার সিজনেই, যখন আসলে হাওরের প্রচুর পানি থাকে। বোটে করে সবাই 1টি রাত বা 2টি রাত যে যার মতো করে আসলে হাওরে রাত্রি যাপনের জন্যই মূলত আসা পড়ে। কিন্তু বাইক নিয়ে আসলে সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে ওইভাবে আসলে আসা যায় না। তো ইনশাল্লাহ এজন্যই আমরা করলাম যে এবার ট্যুরটা বাইক দিয়েই করি টাঙ্গুয়ার হাওর। আর হয়েছে যাইয়া অফ সিজনে, মানে এখন বর্ষার সিজন না, শীতের আগমনী শুরু। তো এখন একটা জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে পানি টান ধরছে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। তো এই মাছ আসলে হাওরে প্রচন্ড মাছ হয়, আর এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু হয়। তো সেটাই ট্রাই করব আর আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ও, এই যে একটা প্রাকৃতিক দৃশ্য, সেই সুন্দর একটা ভিউ, চমৎকার চমৎকার সুন্দর। ও মাই গড, নাইস একটা ভিউ। ওরে বাশাল্লাহ। কলমাকান্দা বামে হয়েছে, কলমাকান্দা সোজা হয়েছে বারহাট্টা আর মোহনগঞ্জ সোজা। আমরা বামে চলে যাব। তো আমরা কলমাকান্দা রোডে ঢুকে গেলাম। মজাই মজা। এখন যে একটা সুন্দর একটা রোড ভিউ পাওয়া যাবে, অতি চমৎকার। রোডটি রিসেন্টলি করা হয়েছে, তার কারণে বেশ চমৎকার সুন্দর। তো গাইস, আমরা ইতিমধ্যে নেত্রকোনা শহর পার হয়ে কলমাকান্দা রোডে প্রবেশ করেছি। তো এই রোডটা রিসেন্টলি খুব নতুনভাবে করা হয়েছে, তাই রাস্তাটা খুবই চমৎকার। তো আমরা গাজীপুর থেকে আসছি। তো ঢাকা থেকে আপনারা যেভাবে বাইকে আসবেন, আমি একটু রোড প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করি।
যারা ঢাকার বিভিন্ন স্থান থেকে আসতে চান এই কলমাকান্দা হয়ে টাঙ্গুয়ার হাওর, তো তারা প্রথমে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন। আর গাজীপুর চৌরাস্তা থেকে আপনার ময়মনসিংহ রোডে ময়মনসিংহ চলে আসতে হবে। আর ময়মনসিংহ আসার পরে আপনাকে আসতে হবে নেত্রকোনা। তো নেত্রকোনা থেকে আপনার কলমাকান্দার এই সুন্দর রোড ভিউটি আপনারা পেয়ে যাবেন। তো কলমাকান্দা আসার পর সেখান থেকে আপনারা টেকের ঘাটের রাস্তা পেয়ে যাবেন। আর সামনে আরো কিছু বেশ চমৎকার ভিউ এবং সিনারি দেখতে পাওয়া যাবে। ও কি সুন্দর রোড ভিউ রে ভাই, ওরে রোড রে কি ন্যাচারাল, ও মাই গড। এই রোডে গাড়ির টান 104, 5, 4, 5, 1, 2, 3, 100। চমৎকার রোড হয়েছে, যেটা আসলে এই নেত্রকোনা থেকে কলমাকান্দা রোড। ও মাই গড, সেই একটা রোড হয়েছে, মানে নতুনই রিসেন্টলি করা হয়েছে, তো রোডটা অতি চমৎকার। এখানে বাইক রাইড করে এক মজা পাওয়া যাবে। আর চারপাশের কি প্রাকৃতিক সিনারি, ওফ, ন্যাচারাল একটা সিনারি। কলা বাগান, দুই পাশে রাস্তার দুই পাশে কলা বাগান, মাঝখান দিয়ে রোড, আবার দুই পাশে বিল, ধান ক্ষেত, সোনালি ফসল। ও সব মিলিয়ে চমৎকার একটি ভিউ লক্ষ্য করা যাচ্ছে, অতি চমৎকার। তো আমরা কলমাকান্দার কাছাকাছি চলে আসছি, আর 5-6 কিলো আছে। তো সামনে আমরা কলমাকান্দা বাজার পাবো। আর বাজার থেকে ডাইন দিকে ঢুকতে হবে আপনার টেকের ঘাটের রোড। তো সেটা আমি সামনে দেখিয়ে দেব। আপনার নেত্রকোনা থেকে কলমাকান্দা প্রায় 42 কিলোমিটারের মতো, 42 থেকে 45 কিলোমিটার হবে কলমাকান্দা। আর 5 কিলোমিটার, আমরা খুব কাছাকাছি চলে আসছি। অনলি আর 5 কিলোমিটার আছে, তারপরে কলমাকান্দা। এটা হলো কলমাকান্দা বাজারের আগে শেষ আপনার ফিলিং পাম্প। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় অকটেন নিয়ে নেবেন, কারণ এরপরে আর পাম্প পাওয়া যাবে না। তবে লোকাল পাওয়া যাবে খোলা তেল আর কি, যেগুলো বোতলে করে বিক্রি করে। তো সেগুলো আসলে আপনারা জানেনই, খোলা লুজ তেল আসলে ওরকম ভালো থাকে না। তো যাদের টাঙ্গুয়ার হাওর গিয়ে আবার এখানে আসার মতো পর্যাপ্ত তেল থাকে তো থাকেই আছে, আর যদি না থাকে তাহলে আপনার এটা নিয়ে যাবেন, এখান থেকে তেল লোড করে নিয়ে যান ফুয়েলটা, তাহলে আর আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমরা কলমাকান্দা সেতুতে উঠতেছি। তো এখান থেকে দুর্গাপুর, মহেশখালী বাজার এবং পাঁচগাঁও, এই 3টা জায়গায় এখান থেকে যাওয়া যাবে। আর এটা হইলো আপনার কলমাকান্দা সেতু বলে। তো আমরা সামনে ডাইনে ঢুকে যাব। তো টেকের ঘাট সামনে হয়েছে ডান দিকে। তো কলমাকান্দা বাজারের ঠিক আগে আপনার এরকম একটা সেতু পাবেন। আর সেতু থেকে সামনে নামলেই আপনার এখানে একটা সাইনবোর্ডের মতো মেবি দেখতে পারবেন। তো দেখাচ্ছি, ডান দিকে হয়েছে যে টেকের ঘাট। তো আমরা ডান দিকে ঢুকবো। এই যেখানে সাইনবোর্ড কলমাকান্দা পাঁচগাঁও সীমান্ত সড়ক ডান দিকে, এবং আপনার টেকের ঘাটও ডান দিকে। তো আমরা এখন ডান দিকে ঢুকে যাচ্ছি, তো আপনারাও ডান দিকে ঢুকবেন। পাহাড়ে, হাই, আমরা এখন কোথায়? আমরা এখন পাহাড়ে। হ্যালো গাইস, ওই যে পাহাড়। তো এই এখন আমরা কলমাকান্দার পার হয়ে একবারে টেকের ঘাটের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এই যে পাহাড়গুলো ইতিমধ্যে আমাদের সামনে হাজির হচ্ছে। ও এই যে ইন্ডিয়ান পাহাড়, কলমাকান্দা নেত্রকোনার পাশ দিয়ে আপনার টাঙ্গুয়ার হাওর গেলে এই দৃশ্যগুলো আপনার চোখে পড়বে। ও মাই গড, সেই ভিউ। পাহাড়ের পাশে পাহাড়, আরো সামনে আরো কাছাকাছি পাহাড় পাবো। ও মাই গড, কি সুন্দর একটা ভিউ। চারদিকে আপনার পাহাড়
এক পাশে হয়েছে ক্ষেত, আরেক পাশে হাওর, সব মিলিয়ে সুন্দর একটা লুকিং একটা পরিবেশ। এই সিনটা আপনি যদি ওই সিলেট সুনামগঞ্জে আসেন তাহলে এই ভিউটা আসলে দেখতে পারবেন না। তো এখানে আসলে চমৎকার চমৎকার কিছু ভিউ যেগুলো আপনারা বাইক দিয়ে আসলে দেখতে পারবেন। তো আমরা এখানে একটা ব্রেক দিয়েছি, তো এরকম সুন্দর একটা জায়গা পয়েন্ট দেখে তো এখানে আমরা কিছু ফটো তুলবো এবং একটু ব্রেক দিব। তো দেখেন ও কি রোড বানাইছে রে ভাই, তেমন কোনো গাড়ি গুড়ি চলে না কিন্তু রোডটা একের রোড। তো হাওর এলাকায় আসলে এত চমৎকার রোড করছে সেটা মানে অকল্পনীয়, খুবই চমৎকার। ভাই ঘোড়ার গাড়ি 1 2 3 4 চারজন, ওরে কি টান, চারজন নিয়ে টানতেছে মাশাআল্লাহ। আবার সাথে ব্যাগও আছে একটা, তাহলে 4 জন পিলিয়ন প্লাস একজন হয়েছে, টোটালি 5 জনের মতো হয়। তো ছোট্ট একটা গাড়িতে 4 জন পিলিয়ন সাথে ব্যাগ, ও তাদের কাছে আসলে এগুলো কিছুই না। সামনে সম্ভবত বাঁশের একটা সাক্ষ্য আছে, ওটার উপর দিয়ে বাইক নিয়ে যেতে হবে। এই যে কাঠের সাক্ষ্য, এটার ভিতর দিয়ে বাইক চালিয়ে এভাবে আসতে হবে। গুড গুড, চমৎকার চমৎকার। আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। বিলের ভিতর দিয়ে ঢালাই করা রোড। তো আসলেই এখানকার বসবাস করে যারা, তারা তাদের কথা চিন্তা করে এইভাবে করা। তো গাইস, দুঃখজনক হলেও সত্য যে টাঙ্গুয়ার হাওরের হোটেল পর্যন্ত ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এর কারণ হলো দীর্ঘক্ষণ রোদের মধ্যে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও নেওয়ার কারণে লাস্ট কিছু ভিডিও আমার নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি এগুলো দেখাতে পারলাম না। তো টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় এপিসোড দেখার আমন্ত্রণ রইল। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।